কি জাদু করেছো আমার পৃথিবীবাসীর ওপর? কেন কেন ভাই, কি হয়েছে খুলে বলো। আমি ওদের বেঁচে থাকার পরিবেশ দিচ্ছি, বায়ু দিচ্ছি, জল দিচ্ছি, চাঁদ জল। তারপরে ওরা কেন শুধু চাঁদ আর চাঁদ করে? ওরা চাঁদে ঘুরতে আসছে, স্যাটেলাইট পাঠাচ্ছে, সবই ঠিক ছিল। কিন্তু এখন তো ওরা চাঁদে জমি কিনে থাকতেও চাইছে। এটা কি মানা যায়? সারাক্ষণ শুধু চাঁদ চাঁদ আর চাঁদ। চাঁদ ওই, চাঁদ সেই। চাঁদ অত সুন্দর, চাঁদ কেন আসে না আমার ঘরে? কাউকে ভালোবাসলে সে নাকি চাঁদের মতো সুন্দর। সবকিছুতে চাঁদ। কই বলে না তো তুমি আমার পৃথিবীর মতো সুন্দর। জায়গা আমার, জল আমার, জমি আমার, এমনকি বায়ু আমার। তারপরও শুধু চাঁদ আর চাঁদ। আমি আর সহ্য করতে পারছি না চাঁদ। বলো বলো, তুমি কি জাদু করেছো আমার পৃথিবীবাসীর ওপর? এই ব্যাপার, ওয়াও, আসলে আমি এতটাই ভালো ওরাও আমার কাছে আসতে চাইছে। ফিলিং সো গুড পৃথিবী। এবার আমার সময় আসবে। এতদিন এই সম্মান শুধু তোমার ছিল, কারণ শুধু তোমার কাছে প্রাণের অস্তিত্ব ছিল। এবার ওরা আমার কাছে আসবে। এবার এই মুকুট আমার হবে, আমি হব সেরা। ইয়াহু, কি মজা! ও চাঁদ, তুমি শুধু ওটাই দেখলে? এর পেছনে আমার দুঃখটা দেখলে না? এই মানুষগুলোকে আমি বছরের পর বছর রোদ, বায়ু, জল, বেঁচে থাকার পরিবেশ দিয়ে নিজের মতো করে আগলে রেখেছি। ওরা দিনের পর দিন, বছরের পর বছর গাছ কেটে যাচ্ছে, সেই পরিমাণে গাছ লাগাচ্ছেও না। আর গরম বাড়লে ওরা আমাকে দোষ দেয়। ওরা বলে, গরমটা যা পড়েছে না, টিকে থাকা দায়। ওদের কলকারখানার ধোঁয়া আমার পরিবেশকে দূষিত করে, যার প্রভাব আমার আবহাওয়ার উপরে পড়ে। কিন্তু চাঁদ, সেটার দোষ ওরা আমার উপর দেয়। ওরা বলে, ধুর, আজকাল রোদ, জল, বৃষ্টির কোনো কিছুরই ঠিক নেই, যখন যার মনে হলো চলে এলো। ওরা প্লাস্টিক ব্যবহার করে আমার প্রকৃতিকে আবর্জনায় ভরিয়ে দিয়েছে। তার জন্য আমার ভেতরে থাকা পশু পাখিদের কতই না কষ্টের মধ্যে থাকতে হয়। কেউ বা প্লাস্টিকে জড়িয়ে যায়, আর কেউ বা খেয়ে নেয়। সে কি নোংরা চাঁদ, কি বলবো তোমায়। এরপরে ওরা বলে, এ বাবা, কি নোংরা! বাবারে বাবা, আমি এত নোংরায় থাকতে পারি না। সেই দোষটা ওরা আমাকেই দেয় চাঁদ। তারপরেও আমি ওদেরই ভালোবেসে যাই চাঁদ। আমার দিক থেকে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি ওদের সাথে। এত কিছুর পরেও ওরা আমাকে ছেড়ে তোমার কাছে আসতে চাইছে। এবার ওরা তোমার কাছে আসবে, আর তোমার পরিবেশও ঠিক এইভাবেই দূষিত করবে। এবার তোমার ফুটফুটে জমি ওরা মুড়মুড়ে করতে চাইছে। আর তুমি মজা পাচ্ছ চাঁদ? সত্যি তো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। সত্যি পৃথিবী, তুমি তোমার সাথে আমাকে না নিলে আমার যে কি হতো। না বাবা, তোমার মানুষজন তোমার কাছেই থাক, চাই না আমার এই সুন্দর ফুটফুটে জায়গা আমি মুড়মুড়ে করতে চাই না বাবা। তুমি আমাকে কত ভালোবাসো পৃথিবী। বোকা চাঁদ আমার, ইমোশনাল করে দিয়েছি। আর আমার ক্রাউন নেওয়ার কথা স্বপ্নেও ভাববে না। আমার এত ভালোবাসার মানুষজন দুষ্টু হোক, কিন্তু আমি তাতে ওদের খুব ভালোবাসি। ছাড়বই না আমি ওদের। আজকের গল্প আমাদের গোপালকে নিয়ে। গোপাল ছিল বড়ই দুষ্টু, শুনতো না কারো কথা। মাথায় ভরা দুষ্টু বুদ্ধি, আর মুখে শুধুই মিথ্যে কথা। গোলকপুর নামক গ্রামে গোপাল তার বাবা ও মায়ের সাথে বাস করত। কিন্তু আমাদের গোপালকে তো দেখছি না। ওই যে গোপাল এলো বলে, গোপাল, এই গোপাল, গোপাল, আরে তাড়াতাড়ি গরুদের নিয়ে মাঠে যা। সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, তোকে নিয়ে যে আমি আর কি করব। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর শোন, আজও আবার কোনো অন্যায় কাজ করে আসিস না যেন, নয়তো
তোর একদিন কি আমার একদিন। আজ যদি কোনো নালিশ এসেছে, তোকে আজ আমি আর বাড়িতে ঢুকতে দেব না, এই বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শুধুই বকে আমায়। আমি কি এমন দুষ্টুমি করি? হ্যাঁ, একটুখানি করি, কিন্তু ওইটুকু না করলে কি আর জমে? দূর, ভালো লাগছে না। কিছু একটা দুষ্টুমি করতে হবে। আজকে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, বুদ্ধি এসেছে। সামনের মাঠে গ্রামবাসীরা কাজ করছে। আজকে ওদের বাঘের ভয় দেখানো যাক, খুব মজা হবে। এবার চেঁচাতে শুরু করি, বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এটা আমাদের গোপালের আওয়াজ না? হ্যাঁ, এটা তো আমাদের গোপালেরই আওয়াজ। নিশ্চয়ই কিছু হয়েছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গিয়ে দেখি। আমি বাকি গ্রামবাসীদেরও ডেকে নিই, সবাই মিলে ওকে বাঁচাতে হবে। চলো চলো, সবাই চলো। এই বলে তারা বাকি গ্রামবাসীদেরও ডেকে নেয় আর একসাথে গোপালকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু তারা গিয়ে দেখে কি মজা, কি মজা, ঠকিয়েছি, কি মজা, ঠকিয়েছি, মজা পেয়েছি, ঠকিয়েছি, মজা পেয়েছি, কি মজা, কি মজা। এসব দেখে গ্রামবাসীরা প্রচন্ড রেগে যায়। দেখ গোপাল, কাজের সময় এসব মজা একদম ভালো লাগে না। আমরা সবাই কাজ ছেড়ে প্রাণপণে ছুটে এসেছি, আর তুই এখন মজা করছিস? দাঁড়া দাঁড়া, আজকেই আমি তোর মায়ের কাছে গিয়ে সব নালিশ করব। তোর কথা শুনে আমাদের আসাই উচিত হয়নি। এই বলে রাগে গ্রামবাসীরা আবার যে যার কাজে চলে যায়। কিন্তু তারপর একদিন মাঠে সত্যিকারের বাঘ আসে। কি ব্যাপার, বাঘের গর্জন শোনা যাচ্ছে কেন? কেউ নিশ্চয়ই আমার সাথে মজা করছে। কিন্তু না না, এতক্ষণ ধরে তো কেউ মজা করবে না। ওমা, এ তো সত্যিকারের বাঘ। বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমায়। সেদিন গোপাল তো বেঁচে গিয়েছিল, কিন্তু গোপালের গরুরা বাঘের হাত থেকে রক্ষা পায়নি। তাহলে দিদি ভাই, বুঝলে তো, কখনো মিথ্যে কথা বলা উচিত না। সব সময় সত্যি কথা বলবে আর বাবা মায়ের কথা শুনে চলবে, সোনা মেয়ের মতো। হ্যাঁ ঠাকুমা, বুঝেছি। কখনো মিথ্যে কথা বলা উচিত না, সব সময় সত্যি বলতে হয়। সত্যি, সত্যি আর সত্যি।